মহেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছি অলরেডি। এখন বাসের জন্য অপেক্ষা করতেছি। আজকে ভাবলাম একটা ব্লগ বানাই, তো সবাই সাথে থাকুন, দেখতে থাকুন। হ্যাঁ, আমার বাস এসে গেছে, আমি এখন বাসে উঠেছি। হ্যাঁ, এইটাই হচ্ছে আমার সিট। এইখানেই কাটাবো বাকিটা সময়। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন ঠিকভাবে মহেশখালী পৌঁছাইতে পারি। তো আজকের মতন বিদায় নিলাম। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখন রাত 2:30 বাজে। 20 মিনিটের জন্য কুমিল্লার ব্লু ডায়মন্ড হোটেলে যাত্রা বিরতি দিয়েছে। একটু ওয়াশরুম সেরে হালকা নাস্তা করব, দেখতে থাকুন। যদিও এখানে আসছি কিন্তু রাত্রে একটু ঘুম হয় নাই। হ্যাঁ, এইটাই ব্লু ডায়মন্ড হোটেল। হাইওয়ে রেস্টুরেন্টে সবসময় সব কিছুর দাম একটু বেশিই হয়। তা আপনারা ভ্রমণের সময় পারলে কিছু খাবার কিনে নিয়ে যাবেন। আর কুমিল্লায় আসলে অবশ্যই কুমিল্লার রসমালাই খেতে ভুলবেন না। মূল্য তালিকা দেখে তারপরে যাই খান না কেন অর্ডার দিবেন। ধন্যবাদ সবাইকে। মিনি ব্লগের সাথে যাত্রা হতে বিরতির ফাঁকে একটা মাছ বাজারে ঘুরে আসলাম। দেখুন কি তরতাজা মাছ। আসলে বাড়ি কাছে থাকলে নিয়ে যেতাম, মাত্র 200 টাকা করে কেজি। এই মাছটার নাম কি বলতে পারবেন? এটা আমাদের এলাকায় পাতাড়ি বলে। এটা চিংড়ি, লবণ পানির চিংড়ি। এটাও চিংড়ি, এটা পাঙ্গাস। হয়তো 10 কেজি ওজন হবে এক একটায়। ওয়াও ওয়াও, একেবারে তাজা মাছ, কেবল ধরে আনছে। ওয়াও, মাত্র 200 টাকা কেজি। কার কার লাগবে বলতে পারেন। ও, অসাধারণ একটা দৃশ্য, যা দেখলে মন যে কেরোরই ভালো হয়ে যায়। ধন্যবাদ সাথে থাকার জন্য, থ্যাংক ইউ। মহেশখালী এসে ভাত খাওয়ার আগেই পান খেয়ে নিলাম। পানটাই মোটেও ঝাল নয়, খাইতে সেই মজা। যারা মহেশখালীর পান খাইছে তারা একমাত্র বুঝতে পারবে। এইখানে বুড়ো থেকে বুড়ো, অর্থাৎ ছোট থেকে বড় সবাই পান খায়। এই এলাকার পান এই এলাকার লোকরাই খেয়ে শেষ করে দেয়, সেই মজা সেই। এরপর একটা পান বরাজ দেখলাম বাইরের থেকে। এখন ভাবলাম যে না, একটু ভিতরের থেকে দেখা লাগে পান বরাজ। তারপরে ভিতরে চলে গেলাম। এই যে নতুন পান লাগাচ্ছে, এই যে কেবল লাগাচ্ছে, একজনের কাছে জিজ্ঞাসা করলাম। উনি বললো যে এই পান বরাজ বড় হইতে আরও 2 মাস সময় লাগবে। তারা বলতেছে যে পানে খুব একটা লাভ হয় না। আর তারপরে আর একটা বনে গেলাম, যে বলতেছি কিসের এত চাকরি বাকরি, কিছুই ভালো লাগে না। আমার বউ আমারে ভাত খাওয়ার পরে একটা পান গুছাইয়া দেবে আর আমি খাবো, খাবো, আহা জীবনে কত শান্তি রে। তা না, এই যে মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছে, এটা হইল। তারপরে মনে করেন যে সেই আদিনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনার পথে অনেক সুন্দর পরিবেশ দেখলাম, সারি সারি পান বরজ। তারপরে এক বাজারে নামলাম, নামে দেখি যে বড় বড় একটা সুপারি, একটা সুপারি 10 টাকা করে বিক্রি হচ্ছে। এত বড় সুপারি আমি এর আগে কখনো দেইনি। তারপরে দেখতেছি এক চাচা শুটকি মাছ নিয়ে বসে আছে। সে বলতেছে যে এক মোটা 180 টাকা, কিন্তু শুটকিটা দেখলাম কাঁচা রয়েছে। পরে কিনলাম না। পরে দেখি যে এক ভাই কাঁকড়া নিয়ে বসে আছে। সে বলতেছে যে কাঁকড়া 800 টাকা করে কেজি। সেই সময় বললাম যে আমাদের বাগেরহাটেও ছোটো থাকতে দেখছি কাঁকড়া বিক্রি করতে। পরে অবশেষে আদিনাথ মন্দিরে এসে আস্তে আস্তে মাগরিবের আজান দিয়ে দিল। পরে আর ভয়তে আদিনাথ পাহাড়ে উঠলাম না। পরে এই যে শুটিং ব্রিজ, এই ব্রিজে অনেক শুটিং হয় দিনে, মানে খুব সুন্দর পরিবেশ। আস্তে আস্তে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই মনটা খারাপ হয়ে গেল। তারপরেও সন্ধ্যার সময় একটু ভিডিও করে আপনাদের দেখালাম যে কত সুন্দর পরিবেশ ছিল। আসলে এই চমৎকার একটি দৃশ্য, কিন্তু এই যে আমাদের আসতে আসতে দেরি হওয়াতে আমার মনটা খুবই খারাপ হয়ে গেল। তারপরে একটু ভিডিও করে এখান থেকে চলে আসলাম আদিনাথ মন্দিরে এবং রাখাইন স্বর্ণ মন্দিরে। আর যাওয়া হলো না। তবে মহেশখালী ভ্রমণ
আমি বলবো খুবই ভালো হয়েছে। বিশেষ করে এখানে পান খেতে পেরেছি, চিংড়ি মাছ দেখেছি, কাঁকড়া, শুটকি, লবণ চাষ হয় এখানে। বিশেষ করে এই যে ব্রিজটা শুটিং ব্রিজটা আসলে অনেক সুন্দর। এই জিনিসটা যদি আগে আর কখনো যদি এদিকে আসি তাহলে অবশ্যই এখানে আসবো। তারপরে প্রায় 40 মিনিট নৌকা ভ্রমণ করে কক্সবাজার চলে এসেছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।